বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় বাংলাদেশ সীমান্তের প্রায় ১০ কিলোমিটার ভিতরে প্রবেশ করে জলকেলি উৎসব উদযাপন করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গত ১৬ ও ১৭ এপ্রিল রেমাক্রি জলপ্রপাতে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে তারা এই উৎসব পালন করে, যার নাম দেওয়া হয় আরাকা ওয়াটার ফেস্টিভ্যাল। চোখে পড়ার মতো বিষয় হলো, এই উৎসবটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্য ছিল না। এটি আয়োজন করে আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা ইউনাইটেড লীগ অব আরাকান। জানা গেছে, উৎসবের পূর্ণাঙ্গ অর্থায়ন ও তত্ত্বাবধান করেছে এই দুই সংগঠন, যারা মিয়ানমারে সক্রিয় একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিসেবে পরিচিত। উৎসব চলাকালে উপস্থিত ছিলেন আরাকান আর্মির বহু সদস্য, যারা সামরিক পোশাক পরে মঞ্চে অবস্থান করছিলেন। স্থানীয়দের অংশগ্রহণে গান বাজনা, নাচ ও পানিতে জলকেলির আয়োজন হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও ছবি থেকে জানা যায়, উৎসবটি খুবই সংগঠিতভাবে পরিচালিত হয় এবং সেখানে আরাকান আর্মির পতাকাও প্রদর্শিত হয়। এই ঘটনায় সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, উৎসবস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা বিজিবি সদস্যরাও কার্যত নিষ্ক্রিয় ভূমিকায় ছিলেন। তারা গোটা ঘটনা পর্যবেক্ষণ করলেও কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেননি বলে স্থানীয় সূত্রে জানা যায়। বিজিবির এই নির্লিপ্ত ভূমিকা নিয়ে স্থানীয় জনগণ এবং বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশের সীমান্তের ভিতরে একটি সশস্ত্র বিদেশি গোষ্ঠীর প্রকাশ্য উপস্থিতি ও কার্যক্রম বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এক ধরনের চ্যালেঞ্জ। বিশেষ করে যখন দেশের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকে, তখন এ ধরনের কার্যক্রম নিঃসন্দেহে প্রশ্ন তোলে বাহিনীগুলোর ভূমিকা নিয়ে। উল্লেখ্য, আরাকান আর্মি দীর্ঘদিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করে আসছে। তবে সম্প্রতি তারা বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তাদের উপস্থিতি জোরদার করছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম ও গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। আরাকা ওয়াটার ফেস্টিভ্যালের মতো জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে তারা স্থানীয় পাহাড়িদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে বলেও ধারণা করা হচ্ছে। সরকারি কোনো দপ্তর কিংবা বিজিবির পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে সীমান্ত নিরাপত্তা এবং বিদেশি গোষ্ঠীর অনুপ্রবেশ ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছে বিশেষজ্ঞরা। তারা মনে করেন, বিজিবির দায়িত্বশীল ভূমিকা না থাকলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা বাড়তে পারে, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।